ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডি ম্যাথ প্রিপারেশন। এই চ্যানেলে কম্পিটিটিভ ম্যাথের প্রিপারেশন করানো হয়। এখন আমরা লীলার আপার প্রাইমারি টেটের যে বইটা, সেই বইয়ের ম্যাথগুলো সলিউশন করছি। অলরেডি 5টা পার্ট ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে, 50টা অঙ্ক, প্রতিটা পার্টে 10টা করে। আজকে পার্ট নম্বর 6, অর্থাৎ 51 থেকে 60 নম্বর অঙ্ক অবধি আজ সলভ করব। চলো দেখা যাক আজকে কী কী অঙ্ক আছে। এই যে আমরা অলরেডি 50 অবধি সলভ করেছি। আজকের অঙ্কগুলো দেখে নাও। একান্ন থেকে 56 অবধি এখানে দেখা যাচ্ছে 5টা অঙ্ক এখানে, আর পরের 5টা 57টা দেখে নাও। 57 এদিকে 58 থেকে 60। ওকে, এই অঙ্কগুলো আজকে সলভ করব। তোমরা অঙ্কগুলো আগে নিজেরা চেষ্টা করো, প্রতিটা 1 মার্ক করে। কার কত মার্কস হচ্ছে আমাকে কমেন্টে জানাও। ওকে, তারপর অঙ্কের সলিউশনে আসো। আচ্ছা, আমরা শুরু করি তাহলে 51 থেকে। 51টা কি আছে দেখো, পড়ো। 51 পড়ো। 51টা কি আছে বলছে, দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি 45 এবং পার্থক্য 19 সংখ্যার দুটি কত? ওকে, এই অঙ্ক এর আগেও করেছি, আগের ভিডিওতে ছিল এই অঙ্ক একই টাইপের। দেখো, সমষ্টি মানে যোগফল, পার্থক্য মানে বিয়োগ। তাহলে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে সংখ্যা দুটো বের করার নিয়ম কী ছিল মনে করো? 51। আচ্ছা, আমরা কোন চ্যাপ্টার করছি একটু লিখে নিই। চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব ইংরেজিতে হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, নাম্বার সিস্টেম। এই চ্যাপ্টারের 50টা অঙ্ক আমাদের হয়ে গেছে, আজকে 60টা হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো, দুটো সংখ্যার যোগফল বলা আছে 45 আর বিয়োগফল বলা আছে 19। আচ্ছা, আমরা সূত্র করেছিলাম আগের ভিডিও, যারা দেখেছো, কী করতে হয়? যোগফল আর বিয়োগফলের যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাই, আর একটা পাই কি যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, এটা করলে আরেকটা সংখ্যা পাই। এটাতে বড় সংখ্যাটা পাই, এটাতে ছোট সংখ্যাটা পাই। ঠিক আছে, যোগ করো। 45 আর 19 কত হয়? 5 9 14 4 হাতে 1, 64। ওকে, বাই 2, মানে একটা সংখ্যা হচ্ছে 32 আর একটা হচ্ছে, বিয়োগ করে দাও। 35 থেকে 19 বাদ দাও, 6 26, মানে হচ্ছে 13। 32 আর 13, ঠিক আছে। 52 অঙ্কটা পড়া যাক এবার। কি বলেছে? ধরা যাক বৃহত্তম সংখ্যা x, যার দ্বারা কি বলেছে 7072 8505 আর কি 9925, এদেরকে ভাগ করলে অবশিষ্ট থাকে যথাক্রমে 22 45 55। ওকে, সেই অঙ্ক করার নিয়ম কি? অবশিষ্ট যেটা থাকে সেটাকে বিয়োগ করে দিতে হয়। বিয়োগ করে দাও, কত হচ্ছে? বিয়োগগুলো হচ্ছে 0507, আর এটা বিয়োগ করলে হচ্ছে কত? 0648, এটা হচ্ছে কত? 0789। ওকে, আচ্ছা, এবার এদের গসাগু বার করতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এটা করো দেখি কত হচ্ছে। কত হচ্ছে বার করো। আচ্ছা, প্রথমে 10 দিয়ে দাও, অসুবিধা নেই, 10 দিয়ে দিলে। 2 5
2 দিয়ে দিলে 5 দিয়ে দিতে হবে, একেবারে 10 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, 705, 846, 987। আচ্ছা এবার দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে, ঠিক আছে, 3 দিয়ে দাও। 3 দিয়ে দিলে কত হচ্ছে, এটা হবে 235 হচ্ছে, এটা হচ্ছে 282, এটা হচ্ছে 329। আচ্ছা এবার বলো কত দিয়ে যাচ্ছে। 3 দিয়ে আর যাচ্ছে না, 3 দিয়ে 7 দিয়ে 11 দিয়ে যাচ্ছে না। ভাবো এটা কত দিয়ে যাই। এটা যাবে 47 দিয়ে, 5 হবে, 6 হবে, 7 হবে, আর যাবে না। তাহলে গসাগু হচ্ছে কত, গসাগু হচ্ছে কত, 10, 3, 47-এর গুণফল, 3 7 21 দেখাতে 2, 12 2 14 আর 0, 1410। কী চেয়েছে, এক্সের অঙ্কগুলির যোগফল, মানে এটা এক্স, এই এর অঙ্কগুলোর যোগফল। তাহলে 1 4 5, 5 4 6, 6 0 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6, অ্যান্সার হচ্ছে 6। 53, 13 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, 11 দ্বারা বিভাজ্য, ওই একই টাইপের অঙ্ক, এই অঙ্ক বারবার আসছে। আচ্ছা 3 4 5 8 7 6 2 3 4 1 x 9 8, জোর করে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, এবার নিয়ম কী ছিল, জোড় সংখ্যাগুলো নেব। দেখো এক্স একটা বাদ একটা, তাই তো, 4 যাবে, 4 থেকে 2 সাথে, ঠিক আছে, যোগ করো কত হচ্ছে, এক্স থাকলো 8, 4 12, 12 2 14, 14 সাথে 21, 21 আর 5 26, 26 আর 3 29, 29 প্লাস এক্স থাকছে। আর এই পরের স্থান থেকে 9 1 10, 13 19 27, 7 4 31, তাহলে এটাকে 0 হতে হবে বা 11-র গুণিতক হতে হবে, আমি 0 ধরে নিলাম। তাহলে এক্সের মান কত হচ্ছে বলো, এক্স কত দিলে কেটে যাবে, 29 আর 2 31, আর 31 কেটে যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 2, এক্স সমান 2, ঠিক আছে। 53 কমপ্লিট। 54 বলেছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করুন যেটিকে 3 গুণ করে 5, 15 এবং 35 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। এটা খুব ভালো অঙ্ক, স্টার। দেখো 5, 15, 35 বলেছে ক্ষুদ্রতম সেই সংখ্যা যাকে 3 গুণ করলে এই 3টে দিয়ে ভাগ করলে মিলে যাবে। ওকে, আচ্ছা দেখো এবার যে সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলে মিলে যায় তাকে 5 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে 5কে আমি আউট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার 15কে ভাঙলে কী পাচ্ছি, 3 5, আর 35কে ভাঙলে কী পাচ্ছি, 5 7। এবার দেখো বলেছে কোন সংখ্যাকে 3 গুণ করলে এগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আছে কত, 5 7 7, আর 15তে আছে 3 আর 5। দেখো 15 দিয়ে যদি 35কে ভাগ করি, 5 5 কাটবে, 7 থাকছে, মানে ভাগ যাচ্ছে না। কিন্তু যদি আমি এখানে 35কে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো তাহলে 5 আর 3 15 ব্যাপারটা চলে আসছে 35-এর মধ্যে, তাহলে 15 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আমি এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি 35। 35-এর সাথে 3 গুণ করলে যে সংখ্যা পাবো তাকে 35 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়, 5 দিয়ে তো ভাগ যাবেই। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 35, সেটাই ক্ষুদ্রতম, ঠিক আছে। এটা হেভি অঙ্ক 35। তারপরে 55, পরপর দুটি জোড় সংখ্যার যোগফল দেওয়া আছে, পরপর দুটি জোড় সংখ্যার যোগফল হচ্ছে 842। ওকে, আমি ধরে নেব, দেখো একটা এক্স আর একটা হচ্ছে জোড় পরপর, মানে 4 6 8 2 করে বাড়বে, তাহলে আমি 2 করে বাড়িয়ে দিলাম, তাদের যোগফল বলা আছে 842। ছোট সংখ্যা মানে এক্সের মানটা চেয়েছে, তাহলে 2x সমান 842
-2 বা 2x সমান 840 বা x সমান 840/2 মানে 420 হয়ে গেল অ্যান্সার। ছোট সংখ্যা হলো 420। ওকে, এবার 56 বলেছে যদি n ধনাত্মক সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায় তাহলে অবশিষ্ট থাকবে 3। তাহলে n সংখ্যাটির একক স্থানের সংখ্যাটা কত? আচ্ছা, n আছে কিছু একটা, n যা খুশি হতে পারে, অনেক বড় সংখ্যা হতে পারে, 2 অঙ্কের হতে পারে, যা খুশি। তাকে ভাগ করছি আমি কত দিয়ে? 5 দিয়ে। আচ্ছা, 5 দিয়ে ভাগ করছো কোনো সংখ্যাকে, দিয়ে শেষে ধরো নামলো তোমার 3। এবার বলো লাস্টে এককের ঘরে কত থাকতে পারে? কত থাকলে এককের ঘরে কত থাকলে এখানে 3 নামতে পারে? দেখো, যদি এখানে 3 থাকে, ঠিক আছে, দেখো 3 নেমে গেল, আর যাবে না, তাহলে 3 থাকছে। এবার ধরো 3-এর সাথে আমি 5 যোগ করলাম, 8। 8 যদি থাকে তাহলে কি 8 নামবে, সেটাকে তুমি একবার দেওয়া 5 শেষে আবার 3 থাকছে না? থাকছে। তাহলে 3 বা 8, দেখো তার বেশি তো থাকতে পারে না, একটা ঘরে হায়েস্ট 9 থাকতে পারে, 0 থেকে 9 অবধি। তাহলে 3 বা 8, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কত? 3 और 8। ওকে, 3 और 8। ঠিক আছে, 56 হলো। 57 কী বলেছে পড়ো? 57টা সহজ অঙ্ক। 7টি কমলা গাছ, 28টি আপেল গাছ এবং 42টি আম গাছ সারিবদ্ধভাবে 7টি কমলা গাছ, 28টি আপেল গাছ, 42টি আম গাছ সারিবদ্ধভাবে এমনভাবে রোপণ করতে হবে যাতে প্রতিটি সারিতে এক প্রকৃতির একই সংখ্যক গাছ থাকে। তাহলে ন্যূনতম কতগুলি সারিতে গাছ রোপণ করতে হবে? ওকে, এই অঙ্ক হলে গসাগু করতে হয়, সিম্পল ব্যাপার। তাহলে 7, 28 আর 42 গসাগু করতে হয়, 7, 28, 42। 7 দিয়ে যাই, দেখতেই পাচ্ছ, তাহলে 7। ওকে, তাহলে দেখো 7, তাহলে একটা সারিতে 7টা করে, তাহলে 7টা কমলা গাছ মানে একটা সারি হলো, প্লাস 28টা আপেল গাছ, তাহলে এখানে 4 7 28, 4টে সারি হলো, প্লাস 42টা আম গাছ, তাহলে কটা সারি হবে? একটাতে 7টা করে, 6টা হবে, 6 7 42, 6, তাহলে হচ্ছে 11টা সারি। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 11। দিস ইজ অ্যান্সার 11। 57 কমপ্লিট। এবার হচ্ছে 58। কী বলছে? 58 পড়ো। 58টা পড়ো সবাই। কোথায় গেল 58? এই তো 58 বলেছে একটি ভাগের অঙ্কে ভাজক ভাগফলের দ্বিগুণ। আচ্ছা, 58 কোনটা কোথায় থাকে একটু লিখে নিই আমি তাহলে। এখানে হচ্ছে ভাজক ভাগফল ভাগশেষ, ঠিক আছে, এটা হচ্ছে ফরম্যাট। এবার কি বলেছে? একটি ভাগের অঙ্কে ভাজক ভাগফলের দ্বিগুণ, ভাজক ভাগফলের দ্বিগুণ, আচ্ছা, এবং অবশিষ্টের 6 গুণ, এবং অবশিষ্ট মানে ভাগশেষ, অবশিষ্ট, তাই তো? আচ্ছা, কোনটা দেওয়া আছে আগে দেখো, অবশিষ্ট দেওয়া আছে 8। আচ্ছা, এটার মান দেওয়া আছে 8, এটা হচ্ছে 8। ওকে, এবার চলে আসো, ভাজক ভাগফলের দ্বিগুণ অবশিষ্টের 6 গুণ, তাহলে অবশিষ্ট দেওয়া আছে 8, তার 6 গুণ মানে 6 আসছে 48, তাহলে এখানে হচ্ছে 48। ওকে, তারপর কি বলেছে? ভাজক ভাগফলের দ্বিগুণ, এটা আবার এর দ্বিগুণ বলা আছে, মানে এখানে যা হবে তার দ্বিগুণ, এটা 48 কার দ্বিগুণ হয়? 24, এটা হচ্ছে 24। ওকে, তাহলে এবার কী চেয়েছে? ভাজ্য সূত্র কী ছিল মনে করো? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস অবশিষ্ট বা ভাগশেষ, একই জিনিস, এখানে অবশিষ্ট আছে বলে তাই লিখলাম। তাহলে হচ্ছে 48 গুণ 24 প্লাস 8, গুণটা করো, অঙ্কটা হয়ে যাবে। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে 1160। 1160 গুণ করো,
গুণটা করতে হবে না নিশ্চয়ই আমাকে, গুণটা তোমরা করে নাও, এটা অ্যান্সার। ওকে, এবার 59 কি বলছে, যদি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বিয়োগ করা হয় ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যা থেকে, তাহলে ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যা, একের পরে 5টা শূন্য হলো, এটা থেকে কোনটা বিয়োগ করবো, 4 অঙ্কের বৃহত্তম, তাহলে 4টে 9, 1 2 3 4, বিয়োগ করো কত হবে, দেখো 1, তারপরে 0 0 0 9 9 0 0 0 9 0 1, ওকে, এটা অ্যান্সার, এটা সহজ অঙ্ক। তারপর 60টা কী বলেছে পড়ো, বলেছে এটা খুব ভালো অঙ্ক, 60টা স্টার্ট, বলেছে 0 4 6 অঙ্কগুলি প্রত্যেকটি ন্যূনতম একবার ব্যবহার করে, মানে এই 3টে ডিজিট মিনিমাম একবার, মানে 1 টাইম ইউজ করতে হবে, ব্যবহার করে গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার সমষ্টি। তাহলে এই 3টে ডিজিট ব্যবহার করব কমপক্ষে একবার, আর দিয়ে 6 অঙ্ক বোঝাতে হবে। 3টে অঙ্ক আছে, তাহলে আমাকে ডবল বা 3বার তো নিতেই হবে। তাহলে বৃহত্তম কোনটা হচ্ছে বলো, বৃহত্তম কী করে বার করব, বৃহত্তম হবে, দেখো মোট 6বার অঙ্ক নিতে হবে, এই 3টে তো 3বার নিতে পারি, তাহলে একাধিকবার ইউজ করব কোনগুলো, যখন বড় বলেছে বড়গুলো ইউজ করে নাও, 6 6 6 3বার করে নিলাম, দেখো 4বার করে নাও, দিয়ে 4 0, দেখো ঠিক আছে, দেখো সব ইউজ হয়েছে, 6 ইউজ হয়েছে, 4 ইউজ, 0 ইউজ হয়েছে। ওকে, এটা হলো সবচেয়ে বড়। সবচেয়ে ছোট করার জন্য কি করব, 0 আগে নিলে তো হবে না, 5 অঙ্ক হয়ে যাবে তখন, তাহলে 4, তারপরে 0 0 0 0 6, দেখো এর থেকে আর ছোটো হতে পারে না, এটা হচ্ছে ক্ষুদ্রতম। এবার এতে যোগফল চেয়েছে, ঠিক আছে, যোগ করে দাও, 6 4 6 6 6 10, এই হচ্ছে অ্যান্সার হলো। তাহলে 51 থেকে 60 অবধি অঙ্ক সলিউশন হলো। আশা করছি সবার অঙ্কগুলো বুঝতে পেরেছো সবাই। আর তোমরা প্রথমে কতগুলো অঙ্ক পেরেছিলে আমাকে কমেন্টে জানাও। আর পরের পার্ট আবার কালকে, প্রত্যেক দিন একটা করে পার্ট আমার ইউটিউব চ্যানেল এডি ম্যাথ প্রিপারেশনে সবাই পেয়ে যাবে। সাথে থাকো, অঙ্ক করতে থাকো। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, বাই।